www.amaislam.com. দেখছনি ভাই তোমরা কে হো নবীকে, আরো জোরে দেখছনি ভাই তোমরা নবীকে, এতিম বানাইয়া গেল আমাকে, এতিম বানাইয়া গেল আমাকে। কেন্দ না বিল্লাল কেন্দ না, যুবক বাবারা জোরে বলো, কেন্দ না বিল্লাল কেন্দ না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা 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 বিল্লাল আমাকে, পাইবা পাইবা বিল্লাল আমাকে, আমার দেখা পাইবা তুমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কমলে वाला, ताराने वाला नबी बचाने वाला, ताराने वाला। अस्सलामु अलैका या रसूल अल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جره صل على سيدنا وعلى آل سيدنا দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, বলুন দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। উপস্থিত বড়ুয়া থানাধীন হাটপুকুরিয়া দিঘির পাড় জামে মসজিদ সংলগ্ন মাঠে মহাপবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুল শান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ খুরশেদ আলম দুলাল, মেহমান অতিথি বিশিষ্ট দানবীর জনাব অ্যাডভোকেট আরিফুর রহমান মজুমদার, যিনি এতক্ষণ তাকরীর পেশ করেছেন, সারা বিশ্বে ইসলাম প্রচারক মুফাসসির কোরআন হযরতুল হাজ আল্লামা আব্দুল বারী জিহাদি নকশবন্দি মুজাদ্দিদি হযরতুল হাজ মাওলানা শহীদুল্লাহ কালিয়াফুরি মাদ্দাজিল্লুহুল আলী, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার শিক্ষারত ছাত্র বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, বিশেষ করে ইন্তেজামি কমিটির এই দিঘির পাড়ের সকল সদস্য বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা তোমরা শোনো, আমি সুন্দর দুনিয়া বানাইলাম। এই সুন্দর দুনিয়া একদিন আমি ভেঙে দেব, চুরমাচুর করে দেব। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব কিছু কিয়ামত করে দিবেন কে? আল্লাহ। শেষ করে দিবেন কে? আল্লাহ। থাকবেন কে? আল্লাহ। আল্লাহ থাকবে, আর সব শেষ, কিছুই থাকবে না। জমিদারি থাকবে না, রাজনীতি থাকবে না, মার্কা থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, আর্মি, বিডিআর, পুলিশ রে, বিমান বাহিনী, নৌবাহিনী, কিছুই থাকবে না। থাকবে শুধু আল্লাহ। সব ক্ষমতার ইতি ঘটে যাবে, সমাপ্তি ঘটে যাবে, শুধু থাকবে আল্লাহ। আল্লাহ বলে, যেই দিন আমি থাকবো আর কিছু থাকবে না। পৃথিবীর বুকে নামাজ পড়ার জন্য কেউ থাকবে না, মসজিদ থাকবে না, হাট পুকুরিয়া থাকবে না, বড়ুয়া থানা থাকবে না, স্টেজ থাকবে না, মঞ্চ থাকবে না, পাবলিক থাকবে না, কৃষক থাকবে না, আন্তর্জাতিক স্পিকার থাকবে না, কোনো হুজুর মাওলানা পীর থাকবে না। শুধু থাকবো আমি আল্লাহ। যেদিন শুধু আমি থাকবো, শুধু আমার নবীর প্রশংসা নিয়ে থাকবো। সুবহানাল্লাহ। যেই দিন কিছু নেই, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব যেদিন শেষ করে দেব, আমি আল্লাহ শুধু থাকবো, আর আমার কাছে থাকবে আমার রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আপনারা সেই নবী চান না? সবাই তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ দিলে হবে না, এমন ভাবে আওয়াজ দেন নবী যেন খুশি হয়, মওতের সময় আমাদের সাথে সাক্ষাৎ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইযা সামাউন ফাতারাত, সমস্ত আসমানগুলা টুকরা 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 হবে, ফাউটার হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত আসমান থেকে তারকাগুলা সিটি সিটি পড়বে। তসবির দানা, তসবি যদি হঠাৎ ছিঁড়ে যায়, তসবি যদি মাঝখানে ছিঁড়ে যায়, এই তসবির দানাগুলো একটার পর একটা পড়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, একটার পর একটা তারকা ছোটে ছোটে পড়ে যাবে। ওয়াইজাল কবুর বুসিরাত, সমস্ত মানুষগুলা কবর থেকে বাইর হবে। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমস্ত সাগরের পানিগুলি শুকে আগুন লেগে
পানির তলদেশ, সাগরের তলদেশগুলা দেখা যাবে, মানুষগুলা চিৎকার মারবে, নফসি নফসি করে কানবে, আর ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ নবীর স্লোগান দিবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, মুসিবতগুলো আমাদের সামনে, মৃত্যু একটা বড় মুসিবত, মরা, জীবনটা কেমনে বাইরে হইব? ও হঠাৎ যদি শ্বাস বন্ধ হয়ে যায়, কি কয় এটার, কি কয়, হার্ট, যার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সে বুঝতে পারে কি অবস্থা, ফসিনা গাম বাইর হয়, আর এই জীবনটা বাইর হবে। ঘটনাটা হয় নাই, আমাদের জন্য হবে, হয় এই বছর, না আগামী বছর, না আজকে, না হয় বলুন তো বাবারা, মৃত্যু আছে কিনা? আছে। আওয়াজই বুঝে যে অনেকে চুপচাপ মারি হলাই ঠেকবেন, আর জোরে বলেন, মৃত্যু আছে কিনা? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। নিঃশ্বাস দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। শুধু আল্লাহরে প্রশ্ন করবে, আল্লাহ রে নিঃশ্বাস দিলি কেন, আবার নিবি কেন? আমার আল্লাহ জবাব দিচ্ছে, বান্দারে নিঃশ্বাস দিলাম নবীর জন্য, নিঃশ্বাস নেব নবীর জন্য, কবরে আনবো নবীর জন্য, কবর থেকে উঠাবো আমার নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর। আমার ভাইয়েরা, হযরত ইমাম আমজাদ আলী নামে একজন ব্যক্তি, ওই ব্যক্তি বড় আল্লামা, বড় একজন মুফতি, বড় একজন কাতেব, বড় একজন লেখক, বড় একজন গবেষক। উনি একখানা কিতাব লিখেছেন, বাহরে শরীয়ত। নাম কি? বাহরে শরীয়ত। ওনার একজন মুর্শিদ ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় ১৫০০-এর বেশি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। ওই বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মুফতি আমজাদ আলী বলেন, একটা মানুষ যখন মরে যাবে, নিঃশ্বাস যখন বাইর হবে, ৭০টি উট জবা না করে ৭০টি উটের চামড়াকে যদি উল্টাভাবে টানা হয়, ৭০টি উটকে জবা না করে যদি ৭০টি উটকে উল্টা চামড়া টানানো হয়, এবং টান দিয়ে লবণ মরিচের ছিটকা দিলে যত কষ্ট হবে, ৭০টি উটে যত কষ্ট পাবে, তার চাইতে ৭০ গুণ বেশি কষ্ট হবে একটা মানুষের প্রাণ বাহির করতে। উপায় কি বলুন? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আরো জোরে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে রোজ হাসরে, উপায়। আরো জোরে, নবী বিনে চোখের পানি ফেলার চেষ্টা করেন। উপায় নাই রে, উপায়, উপায় নাই। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভীর খলিফা মুফতি আমজাদ বলেন, ও দুনিয়ার মানুষ, একটি মানুষের প্রাণ যখন বাইর হয়, মানুষটা তখন চিৎকার দিয়ে দিয়ে কান্দে, এমন ভাবে কান্দি আসমান জমিন পর্যন্ত তার আওয়াজ শোনে, কিন্তু মানুষ শোনে না। কেঁদে কেঁদে বলবে, আবু সুফিয়ান বলবে আমার স্ত্রী, আবু সুফিয়ান বলবে আমার সন্তান, তোমরা আমাকে বিদায় দিচ্ছ, তোমরা এত নিষ্ঠুর কেন হলো? কেউ শুনবে না। হাটপুকুরিয়ার ভাইয়েরা, বড়ুরার ভাইয়েরা, কচুয়ার ভাইয়েরা, লাকসামের ভাইয়েরা, মুজাফফরগঞ্জের ভাইয়েরা, ফাইলগাছার ভাইয়েরা, বিভিন্ন এলাকার ভাইয়েরা কানবেন, কেউ শুনবে না। আর নবী বলে, উম্মত রে, কেউ যখন তোর কাঁদন শোনে না, আমি নবী মদিনার থেকে তোর কাঁদন শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
কেউ যখন তোর আওয়াজ শোনে না, কেউ যখন তোর দুঃখ বোঝে না, কেউ যখন তোর কথার উত্তর দেয় না, উম্মত রে ঈমান ঠিক রাখ, নামাজ পড়, দুরূদ পড়, সুন্নিয়তের মধ্যে থাক, অবৈধ কোনো কাজ করিস না, কোরআন শরীফ ছাড়িস না, আমি নবীকে ধরো, মওতের সময় আমি নবী থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিবেন ইয়া রাসূলুল্লাহ। সবাই উচ্চ সুরে বলুন বিসমিল্লাহির রহমানির হুয়াল্লাযী, সবাই বলুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার করুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনি আল্লাহ যিনি নিজ রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন। আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন সত্য ধর্ম সহ হেদায়েতের জন্য। কখন কোথায় পাঠিয়েছেন? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 570 বছর পরে মক্কার জমিনে আল্লাহর নবী এসেছেন। আর নবীর বয়স যখন পৃথিবীতে 25 হয়ে গেল, আল্লাহর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করলেন। গোপনে 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 গোপনে। আমার ভাইরা বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহু আকবার বলুন। আমার প্রিয় নবী মক্কার জমিনে মক্কা শহরে ইসলাম প্রচার করেন। নবীর বয়স তখন 25 হয়ে গেল। আর মক্কার জমিনের একজন শ্রেষ্ঠ মহিলা ছিলেন, যেই মহিলার বয়স তখন 40 বছর ছিল। ওই মহিলা ছিল পৃথিবীর বড় একজন ধনী মানুষ, ধনী ব্যক্তি, সম্পদ, টাকা পয়সা, হীরা মুক্তার কিছু অভাব নেই। শুধু মহিলাটি ঈমান ছিল না, বেদিন ছিল। আমার প্রিয় নবীর চেহারা মোবারক দেখা মাত্র, নবীজির মুজিজা দেখা মাত্র ওই মহিলা পাগল হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে ওই মহিলার নাম বিবি খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। মহিলার নাম কি? আর একটু জোরে বলেন, কি কুবরা? খাদিজাতুল কুবরা। ভালো না খারাপ? ভালো। আপনাকে ওই বড়ুরাতে খাদিজা আছে না? হ্যাঁ, সুযোগ পেলে স্বামী ভিড়ে কিলো কি হাতের লেখিল, কোন জায়গা থচ্ছে খেয়াল নেই, কি না খাটছে না চোখ করছে। আশ্চর্য। তাও কিলেবের ফিস একটা দায়িত্ব আছে, দাবি আছে। ওদের 25,000 টাকা লই বিয়ে করছে, তেল বাইর করতে আছে। কইলা এরম করি মানুষ করলে আরেকটা দিম একবারে। আর বারে জ্বালাইছস, 25,000 টাকা লই আইছস। শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ ব্যক্তি, অসংখ্য সম্পদের মালিক মা খাদিজাতুল কুবরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আলামিন আলামিন আলামিন, কিন্তু আমি খাদিজা শুধু ওনাকে আলামিন মনে করি না, আমি মনে করি উনি একজন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। মা খাদিজা বলেন, দুনিয়ার মানুষ, আমার বাড়িটা ছিল উঁচু জায়গায়, মক্কার জমিন একটু উঁচু জায়গার মধ্যে আমার বাড়ি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কিচ্ছু দূরে, কিন্তু আমি পাহাড়ি এলাকার মধ্যে আমার বাড়ি। আমি হঠাৎ করে একদিন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যখন তিনি মক্কার জমিনে হাঁটতেছিলেন, আমি নিজে স্বচক্ষে দেখতে পেলাম
আকাশের এক টুকরা মেঘ মুহাম্মাদের মাথার উপরে এসে ছায়া দিয়ে বসে আছে। মুহাম্মদ যেই দিকে যায় আকাশের মেঘের টুকরা সেই দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ। নবী যেদিকে যায় মেঘের ছায়া রামগঞ্জ এসে মাঝে মাঝে মেঘ আইবার আগে আকাশে কি হয়? আওয়াজ মারে। এগুলোর কি বলে? ঠাড়া মারার লগে লগে মানুষকে আলহামদুলিল্লাহ কয়নি না, বুকে শব্দে কফও বাইর করিয়া এলায় বাবুরে। হ্যাঁ, আর আকাশের মেঘের ছায়া নবীজির শের মোবারক। কারণ আল্লাহর বিয়ে নবী সূর্যের আলোতে দাঁড়ালে ছায়া হতো না, চন্দ্রের আলোতে দাঁড়ালে ছায়া হতো না, কোনো বাতির আলোতে দাঁড়ালে ছায়া হতো না। আমার ছায়া আছে, আপনার ছায়া আছে, সবার ছায়া আছে, নবীর ছায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছায়া নাই কেন? আমার ছায়া যদি থাকে মানুষের কদমের মধ্যে আমার ছায়া লাগবে, তাই আমার ছায়া নাই। কারণ চন্দ্র সূর্যের আলোতে মানুষের ছায়া হয়, চন্দ্র সূর্য যেহেতু নূরের, আর আমি নবীর ছায়াই জন্য হয় না, চন্দ্র সূর্য বানানো হয়েছে আমার নূর দিয়ে। গভীর মনোযোগ। মা খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠাইলেন বিবাহ বসার জন্য। বয়স 40, নবীর বয়স 25। প্রস্তাব পাঠালো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি চাই, এই জন্য চাই অন্ধকার জীবনে আর আমি থাকবো না। শিরিক, কি শিরিক? ওই পূজার ধর্মে আমি আর থাকবো না। 360টি দেবতার আমি মানব না, আমি এক আল্লাহ মানব। আমি নবীর কদমে ঈমান আনব, মুসলমান হয়ে আমার প্রিয় নবীকে স্বামী হিসাবে গ্রহণ করব। মা খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠাইলেন প্রিয় নবীর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী রাজি। নবীজি কি রাজি? আরো জোরে, নবীজি কি রাজি? বয়স কত? 40 25 এবং 40। শুরু। এখনো 5 ওয়াক্ত নামাজ আসেনি, এখনো 30 রোজা আসে না, শুরু হয়নি, এখনো সবে কদর শুরু হয়নি, আসেনি, এখনো কোরআন শরীফ নাজিল হয়নি। কোরআন শরীফ নাজিল হওয়ার 15 বছর আগের ঘটনা, তাজা তাজা ঘটনা। আমার প্রিয় নবী রাজি হলেন। প্রিয় নবী রাজি হওয়ার পরে মা খাদিজাতুল কুবরার সাথে নবীর শাদী হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা প্রথমে সামান নবীর কদমে চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন অন্ধকার পথে ছিলাম, অন্ধকার রাস্তায় ছিলাম, মান্না উজ্জা দেবতার পথের মধ্যে ছিলাম, এখন এক আল্লাহ চিনার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কার আরব জাহানে যত সম্পদ, সব সম্পদগুলি আমি আপনার নামে দিলাম, সবগুলি যেন ইসলামের জন্য আপনি খরচ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইসলামের। আরো জন্য কিসের জন্য? ইসলামের। ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হীরার ভান্ডার, মুক্তার ভান্ডার, স্বর্ণ রূপার ভান্ডার, সম্পত্তির সমস্ত সন্দুক সব কিছু আমি আপনার নামে অর্পিত করে দিলাম। শুধু ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে শুধু আমার একটা প্রার্থনা থাকবে, আমি যদি মরে যাই, সেই দিন পৃথিবীর কোনো মানুষ যেন আমার কাছে না আসে,
আপনি শুধু নিজ হাতে আমি খাদিজা কুবরাকে ভালো মতো গোসলটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলতে হবে। হুজুর আপনি শুধু আমাকে গোসলটা দিবেন। এবারে সবাই জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আওয়াজ আরো সুন্দর হবে, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। সুবহানাল্লাহ বলে। আসলে আপনারা মক্কা মদিনা দেখতে চান কিনা? ডান হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা মদিনা চাই কিনা? মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব। তুমি কোন দেশ যাবো? মনে বড় আশা ছিল যাব। আমার প্রিয় নবী, দু জানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মা খাদিজাতুল কুবরার প্রথম দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই আমাকে আপনি বিদায় গোসলটা দিবেন। আমি যদি মরে যাই আপনি আমাকে কম্বল দিয়ে মাটি দিবেন। আমি যদি মরে যাই কবরের সওয়ালের জবাব আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবী প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর স্ত্রী আমাদের মা কবরের জন্য চিন্তা করে, আর আমরা মালয়েশিয়া যাইতাম চিন্তা করি, দুবাই, আবুধাবি, কাতার, সৌদি, জেদ্দা, রিয়াদ, ইরাক, ইরান, ব্রুনেই টাকার জন্য। মা খাদিজাতুল কুবরার চুলের মধ্যে একটা বড় ফয়েজ ছিল। আমার নবীর পানি পাওয়া মাত্র খাদিজার চুলগুলা পানিগুলা চষে ফেলতো। এটা আল্লাহর হিকমত। মা খাদিজাতুল কুবরা এইভাবে আমার নবীর খেদমত করতেন। নবীকে তিনি গোসল দিতেন সোমবারে। মা খাদিজা বলেন, যখন আমি নবীকে গোসল দিতাম পানিগুলা গাত থেকে পড়তে দেখতাম, হঠাৎ করে নজর, কখন আমি নবীর চেহারার পানিগুলা বুঝতেছিলাম, নিচের দিকে নজর করে পানিগুলা নাই। ইয়া রাসূলুল্লাহ, এতগুলা পানি দিয়ে আমি আপনাকে গোসল করাইলাম, পানিগুলা গেল কোথায়? আমার পানিগুলা ফেরেশতারা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে নবীকে গোসল দিতেন, এইভাবে নবীর কদমের পানি মুছতেন। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা আমার নবীর পায়ের তালুর মধ্যে তিনি এইভাবে যখন হাতে ডলা দিতেন, মা খাদিজা বলেন, অনেক সময় আমি দেখতে পেতাম সমস্ত কদমের তালু মোবারকের দিকে নজর করলে দেখতাম সপ্ত জমিনের গোড়া দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আয়নার ভিতরে দেখলে চেহারা দেখা যায়, আপনার কদমের দিকে নজর করলে তার সারা দেখা যায়। আমার নবী বলে, খাদিজা রো খাদিজা, কোনো চিল্লা না, ভালো মতো আমার কলবের দিকে তাকাও। যদি ভালো মতো দৃষ্টি দিতে পারো আমার আল্লাহ পর্যন্ত এখন দেখতে পাবা। আল্লাহু আকবার বলেন। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা। সবাই বলুন, উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা। এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহ জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد على علي سيدنا مولانا কি বলতেছিলাম, আমার প্রিয় নবী মা খাদিজার ঘরে সালাম দিতেন। মা খাদিজা নবীজির খানা নিয়ে সেইখানে যাইতেন, এত কষ্ট করেছেন। কিছুদিন পরে মা খাদিজা কবরে ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন আমার নামের ইন্না লিল্লাহ মানুষে পড়বে সে চিন্তায় থাকেন, ইন্না লিল্লাহ পড়বে। মা খাদিজা ইন্তেকাল হলেন। আল্লাহর নবী মা খাদিজাকে গোসল দেওয়ার ওয়াদা। আল্লাহর নবী নিজ হাত মোবারকে মা খাদিজাকে তিনি গোসল দিলেন, কম্বল খানা দিয়ে তিনি সুন্দর করে কাপড়ের কাপড় দিলেন, নিজে জানাজা পড়াইলেন। এবার মা খাদিজার লাশ মোবারক নিয়ে জান্নাতুল মুআল্লার দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম নবীর পেছনে পেছনে। চট্টগ্রামে দোয়াটা আছে, আমাদের দেশেও মাঝে মাঝে যারা সুন্নি তারাই দোয়া পড়ে। যদি মুর্দারের লাশ যখন কবরের দিকে জানাজার দিকে রওনা হয়, তখন পিছে পিছে একটা স্লোগান হয়, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমাদের রব, নবী আমাদের নবী, তিনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। আসবে? কে আসবে না? মা খাদিজার লাশ জান্নাতুল মুআল্লার কবরস্থানে নেওয়া হলো। কবরের পশ্চিম পাশে লাশটা যখন রাখা হলো, আমার ভাইয়েরা, লাশ যখন কবরের পাড়ে নেয়, কিতাবের মধ্যে আসে লাশে তখন চিৎকার মারে, ও জিন্দাবাদ, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ের জামাই, এত নিষ্ঠুর কিভাবে হইলি? আমারে কিভাবে এখন কবরের ভিতরে তুই শোয়াই দিবি? আমার নবী ডাক দিয়ে বলো, মা তুই মত কাঁদিস না। কেউ যদি তোর জন্য কবরে না থাকে, চোখটা ভালো মতো খুলিয়া দেখ, আমি রাসূল তোর কবরের ভিতরে তোর জন্য আমি হাজির আছি। জান্নাত চলে বলো, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এইজন্য হাটপুকুরিয়ার ভাইরা, হাটপুকুরিয়ার মা বোনেরা, ফাইল গাছের মা বোনেরা, বড়ুরা থানার মা বোনেরা, কোন স্বামী যদি মরার আগে স্ত্রী মরে, নসিব বালা। হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি তার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ রে, এই পরিবার আমাকে অনেক কষ্ট করে পাক করে খাওয়াইছে, এই পরিবারের উপর দাবি নাই, আল্লাহ রে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ রাসূল বলে, স্বামী যদি স্ত্রীকে যদি কবরের পাড়ে দাঁড়িয়ে ভালো বলতে পারে, বেগাইরে হিসাব, কোনো হিসাব ছাড়া ওই মেয়ে যাবে জান্নাতে। তবে স্ত্রী হতে হবে নেককার, আবেদা, নামাজি, পর্দানিশীন, মাথায় কাপড় দেনেওয়ালা, গলার আওয়াজ ছোট করনেওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন তো অনেক মহিলা আছে মাইকের মতো গলা, কই রে ডাক দে, বাড়ি আবাসের মতো। বাপরে বাপ, আমার দেশে একটা আছিল, ওর নাম কইতাম না, ক্যাসেটে যাইতেছিল। একদিন ডাক দিয়েছে, আর আমি বেশি জল লইছিলাম, কি ওটা কির আওয়াজ হয়েছে, কো তার আওয়াজ হয়েছে, আরে আরে সর্বনাশ, তো মাইকের স্বাস্থ্য ভাইয়ের মতো। মাইকের স্বাস্থ্য ভাই আমার আন্তর্জাতিক নাম দিছে, তো একটু কথা না হইলে আন্তর্জাতিক কেমন হইব? এজন্য আল্লাহর নবী বলেন, কোন মহিলার আওয়াজ যদি বেগানা পুরুষ কানে শুনে, কবরে 70 গজ লম্বা বলে একটা সর্প হবে, ওই 60টা সর্পের 60টা মুখ হবে, এক একটা মুখের মধ্যে 70টা জিহ্বা থাকবে।
এক একটা জিহ্বার মধ্যে 70টা করে, জিহ্বার মধ্যে 70টা করে দাঁত থাকবে। এক একটা দাঁত হবে বড় বড় দিঘির মতো, আর ওই আযাবী মহিলা হবে বড় একটা পাহাড়ের মতো। নাইকুল যেইভাবে নাইকুলের মালার থেকে কোরআনে দিয়ে নাইকুল কোরায়, ওইভাবে সর্ব তার গলার থেকে গোস্তগুলা খামসাই খামসাই খাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই মহিলার এই অবস্থা কেন? বেগানা পুরুষ কেন? তার আওয়াজ শুনছে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। মা বোনেরা সাবধান, ওই পুরুষের চোখগুলা বড় বড় দিঘির মতো হবে। যে পুরুষ নিজের স্ত্রীর দিকে ভালো মতো খেয়াল করে নেই, পর মহিলার উপর লোভ করে, পর মহিলার রূপসীর উপর রূপ করে বিভিন্ন খেয়ালের জানা করেছে, তার চোখগুলা বড় বড় দিঘির মতো হবে, বড় বড় 70 গজওয়ালা তীর ফিট করা হবে। প্রতি মুহূর্তে 70টা তীর তার চোখের মধ্যে দংশন করবে। ফেরেশতারা বলবে তার চোখের এই আযাব কেন? বেগানা মহিলার দিকে নজর করছে। আমার সুন্নি মা বোনেরা, ভাই বাবারা, হাতে ধরে পায়ে ধরে গেলাম, এই সমস্ত গুনাহ যেন আমাদের না হয়। জোরে বলুন আমিন। আমার কথা কোনো মনে কষ্ট আছে? যেহেতু আজকে যখন সিডি হইতেছে কিছু ঢুকাই দি, বিদেশের ভাইয়েরা শোনার দরকার আছে। এই জন্য আমার ভাইয়েরা মৌতকে সবসময় চিন্তা করবেন, হায়াতের জন্য চিন্তা করবেন না, মৌতের জন্য চিন্তা করবেন। কখন মরবেন, কিভাবে মরবেন, কোন জায়গার মধ্যে মরবেন, এই চিন্তা করবেন। আল্লাহর কাছে আমরা কাঁদি, আল্লাহ যেন আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা সমস্ত গুনাহগুলা যেন মাফ করে দেয়। আমিন জোরে কোন আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা খাদিজাতুল কুবরার লাশ কোথায়? কবরের জোরে বলুন না কোন পাড়ে? আসলে ওয়াজ আরো করতাম নি। মা খাদিজাতুল কুবরার লাশ কোথায়? কবরের পশ্চিম পাশে। মা খাদিজা নবীজির কাছে ওয়াদা নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি গোসল দিবেন, আমার জানাজা নামাজ আপনি পড়াবেন, আপনার কম্বল দিয়ে গোসল দিবেন, এবং কবরের মধ্যে যদি সওয়াল হয় আমি সওয়ালের জবাব দিব না। আপনি রাসূল, আমি খাদিজার পক্ষ থেকে মুনকির নকির সওয়ালের জবাব দিবে। সুবহানাল্লাহ। কবরের পাড়ে আনছে, আনার পরে লাশটা কি হঠাৎ ফেলে দে? আমাকে এই দেশে যদি হঠাৎ ফেলে দে অবস্থা কি হইব? হিয়ানো কাজে লাগতে নি, বিরাট খুনাখুনি হইতে পারে, লাশ আরো হইতে পারে। তিনজন মানুষ খাটের থেকে লাশ নিচ্ছে, আবার তিনজন মানুষ কবরে নেমে খাটটা লাশ দিচ্ছে। এই কঠিন মুসিবতের, এই কঠিন সময়ের মধ্যে আমার সুন্নি বাবারা গভীর মনোযোগ এদিকে চান। আমার ভাইয়েরা লাশ কবরে রাখে, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন যখন কবরের মধ্যে লাশটা দেওয়া হচ্ছে, সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কতগুলা লাশ কবরে দিতে আমার খুব মায়া লাগছে। কি এরকম করেন কি? বেচারা বৌরিস রহমতের দরবারে মাহফিল মিলাদে যতক্ষণ বসবেন কুয়াশা যেমনি পড়ে গুনাহগুলা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আমিন বলুন আমিন। কার উসিলা কখন দোয়া কবুল হয় জানেন কে? আল্লাহ। আল্লাহ কি ওয়াবিল মানুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। ও সুন্নি ভাইরা, পৃথিবীর শেষ আখিরাতের প্রথম দিনে দোয়াটা যখন পড়া হচ্ছে,
আমার প্রিয় নবী দুজানের বাচ্চা নবী সেখানে দাঁড়িয়ে আছেন, মা খাদিজাতুল কুবরাকে দিচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে দেওয়া হচ্ছে, আপনি তো উপরে, আপনার মিল্লাতে দেওয়া হচ্ছে। আমার নবী বলে, সাহাবীরা, ও সাহাবী, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে খাদিজার লাশ যখন কবরে দিচ্ছে, খাদিজাকে তোমরা জিজ্ঞাসা করো, আমি নবী যেমন উপরে দেখা যায় তেমন ভিতরও দেখা যায়। আল্লাহু আকবার বলে। আমি উপরও আছি, কবরও আছি, না না, এই মুহূর্তে আমি বেহেশতের ভিতরে আছি, এই মুহূর্তে সাত আসমানে আছি, খোদার সব জায়গায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে, আবার ওয়াইলা মিল্লাতে রাসূলিল্লাহ আপনার কাছে, কবে সব জায়গায় আছি। সুবহানাল্লাহ, উপরও আছি, নিচেও আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মা খাদিজাকে কবর দেওয়ার পরে আমার সুন্নি বাবারা, সুন্নি ছাত্র বাবারা, তোমরা সবাই জোরে জোরে বলো। আমার মাদ্রাসার হুজুর ভাইয়েরা আছেন, হাফেজে কোরআন ভাইয়েরা আছেন, অনেক ইমাম সাহেবগণ আছেন, অনেক প্রফেসর অধ্যক্ষ মাস্টাররা রয়েছেন, সবাই একটু জোরে জোরে বলুন। একটি মানুষের লাশকে কবর দিয়ে এই দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম, বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার করুন, আল্লাহু আকবার। এটাতে যাইতে হবে। বিদেশ কেউ যান বা না যান, কিন্তু কবরে যাওয়া লাগবে, যাইতে হবে, অবশ্যই অবশ্যই যেতে হবে। হুজুর হইলেও যাইতে হবে। কয়েকজন মানুষ বাংলাদেশে মাটি দিতে আমার খুব কষ্ট হয়েছে, এর মধ্যে একজনকে মাটি দিতে আমার কষ্ট হলো, আমার মুর্শিদ কিবলা বেশাল মাদানী, যিনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি ওয়াহাবি সুন্নি প্রার্থিক্য শিখিয়েছেন, যার ডানে বামে শাহপুরের কালিয়াপুরের হুজুর কেবলাগণ বসে থাকতেন। ওই আল্লাহর ওলি যখন মাটি আমরা দিচ্ছিলাম, মনে হচ্ছে যেন পূর্ণিমা চাঁদের টুকরা দিচ্ছি। প্রায় 24 ঘন্টার মতো মাটির উপরে রাখছিলাম, চেহারার মধ্যে কোনো মলিন আসে নেই। যত ঘন্টার পর ঘন্টা হচ্ছে আলোময় চেহারা হয়ে যাচ্ছে। 11 মাস 13 দিন পরে কবর যখন পাকা করতেছিলাম, হুজুর কাবলার লাশ মোবারক পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আমি আবু সুফিয়ান হুজুর কাবলার বাম পায়ের আঙ্গুলগুলা টানছিলাম, আঙ্গুল যখন টান দিয়েছি পুরো বডিটা তখন লড়েছে। খোদার কসম রে, একটা পশম পর্যন্ত আবেশার পৌঁছে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আরেকজন ব্যক্তিকে মাটি দিতে কষ্ট হলো, শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বগদাদি। উনি বগদাদ শরীফের দৃষ্টিতে আমার পীর ভাই ছিলেন। ওনার মুর্শিদ যিনি, আমার মুর্শিদ তিনি খেলাফতের মুর্শিদ। ওনাকে খেলাফত দিয়েছেন ইরাকের আব্দুর রহমান আল গিলানি। উনি আমাকেও খেলাফত দিয়েছেন আব্দুর রহমান আল গিলানি লিখিতভাবে। আমার ভাইয়েরা, যেই দিন তিনি ইন্তেকাল করেন, এই শহীদুল্লাহ পীর সাহেবের কাছে আমি ছিলাম। ওই দিন কালিয়াপুর মাহফিল ছিল। হঠাৎ করে শুনেছিলাম এই বড়ুরা মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে ফোন করছে, হুজুর পেয়ারা সাহেব তো আর দুনিয়ার মধ্যে নাই। আমি এ খবর শুনে আমার শহীদুল্লাহ ভাইজানকে বললাম। উনি তাড়াতাড়ি মাইকে গিয়ে বললেন, শাহপুরের হুজুর কাবলা মারা গেছেন। আমি তাড়াতাড়ি মাহফিল শেষ করে আসলাম। এসে দেখলাম পূর্ণিমা চাঁদের মতো যেন একজন আশিক রাসূল ঘুমাচ্ছেন।
ওনার কুফানো চুমা দিলাম, হাতের মধ্যে দৌড়লাম। মনে হচ্ছে যেন আশিক রাসূলের মৃত্যুর কথা শুনেছিলাম। আজকে ডক্টর আহমদ পেয়ারা তাদের মধ্যে একজন আমার নবীর দিদারে চলে যাচ্ছে। নবীর প্রেম আছে কিনা? আছে। আরো জন আছে কিনা? আছে। আরেকজন ব্যক্তি আমি দেখেছি, আমার মুর্শিদ কেবলার খলিফা চট্টগ্রামের আল্লামা নূর ইসলাম হাশিমি কেবলা মাদ্দাজিউল্লাহ আলীর ছোট ভাই হুজুর কেবলা আল্লামা আমিনুল ইসলাম হাশিমি, তিনি ইন্তেকাল হয়েছেন চট্টগ্রাম। আপনার কি নাম কয়, কোন জায়গা? ও বাবুল, অক্সিজেন, অক্সিজেনের কাছে উনি ইন্তেকাল হয়েছেন। ওনার ছেলেরা বলেছেন, আব্বাজান আপনি যদি মারা যান, ঢাকার থেকে আপনাকে নেব বরফ দিয়ে, অনেক কিছু দিয়ে। উনি বলেছেন, খবরদার, আমি যদি 7 দিনে যদি দুনিয়ার মধ্যে থাকি, একটু বরফ দিও না। যত গরম পড়ে ততই আমাকে বরফ দিও না, কারণ আমি আজীবন নবীর গোলামি করেছি। যদি দুনিয়ায় থাকতে যদি ফুঁসে যাই, তাহলে কিসের আশিক রাসূল হলাম? প্রয়োজনে যদি 100 বছরও যদি রাখো, হাশিমের গায়ে বরফ দিও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরা আশিক রাসূল, নবীর প্রেমিক হয়ে যদি তাদের এই নমুনা হতে পারে, আমার নবী যাকে মাটি দিচ্ছেন, নবীর স্ত্রী মা খাদিজার কবর কেমন হবে? চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই যে আমরা মুসলমান, আমরা কলমা পড়ি, নামাজ পড়ি, দুরূদ শরীফ পড়ে আমাদের মৃত্যুর সময় নবী দেখতে চাই। আরো জন নবী দেখতে চাই। এটা জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন, গোসল করাইয়া কাপন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়া, ওগুলো গোকুলে গোলাম বলিয়া, ওগুলো গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, আরো জোরে, মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া। এগুলো বাস্তব কথা। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খাদিজা কে কবর দেওয়া হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা হলো, বলে মাটি দেওয়া হলো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কিছু আলাপ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে মরা মানুষের সাথে কেউ কথা বলবে? আর যদি মরা মানুষ কথা বলে, কেউ থাকবে? ইরি মাত্র মারি দিনে ওর কথা কয়। আমার নবী কথা বল কি? মা খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু তো বিলাই দিয়ে শুধু আপনার কাছে চেয়েছিলাম একটা, কয়েকটা দাবি, তার মধ্যে একটা দাবি কবর। মুনকির নকির আমাকে সামাল করবে, মান রাব্বুকা, তোমার প্রতিপালককে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি আল্লাহ দেখিনি, আল্লাহ আসি বলি আমি কিভাবে আমি কবরে মিথ্যা কথা বলবো? আপনি তো আল্লাহ দেখেছেন, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহ থেকে এসেছেন। হুজুর, মুনকির যখন আমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, আপনি নবী কবরের বাহির থেকে আমি খাদিজার পক্ষ থেকে সওয়ালের জবাবটা দিয়ে দিবে। নবীর ক্ষমতা আছে কিনা? আছে। আরো জোরে বলেন, আছে কিনা? আছে। আমার নবী একখানা
নূরানি আসা মুবারক, লাঠি মুবারক, জামি মুবারকের নিচে দিয়ে নবীজি ওই দাড়ি, ওই লাঠির গোড়া কবরের উপরে দিয়ে নবীজি দাঁড়িয়ে আছেন। আর হঠাৎ করে এক পড়া চোখের পানি, আমার নবীর চোখের পানি কবরের উপরে পড়লো। কবরের উপরে যখন পড়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, মুনকির নকির আসে না। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে সালাম দিয়ে দাও। যে বন্ধুর চোখের পানি খাদিজার কবরের উপরে পড়েছে, কিয়ামতের আগের দিন ওই কবরে মুনকির নকির যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, সুবহান তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, হাজির ও নাজির জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ, হাজির ও নাজির, ইয়া রাসূলুল্লাহ। ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও ওই কবরে মুনকির নকির যাবে না। ও জিবরাইল, তাও তুমি বলে দাও, কিয়ামত পর্যন্ত খাদিজাতুল কুবরার কবরের কারণে, রাসূল পাকের চোখের পানি পড়ার কারণে এই গোটা কবরস্থানকে কিয়ামত পর্যন্ত আমি বেহেশত বানাই দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবীর চোখের পানি যেখানে পড়ে ওটা জান্নাতুল মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর প্রথম আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইলাম তখন মাত্র 40 জন মুসলমান হয়েছে। কয়জন? 40। এই 40 জনের মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছেন শেরে খুদা হযরত আলী, আরেকজন হচ্ছে রাসূল পাকের আশিক, সবাই জুড়ে বলেন হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল। আরো জন কি নাম? হযরত বেলাল হাফসি। দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, সবাই বলেন, দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। ছোট্টবেলা আমি দেখেছি পূর্ব পাকিস্তান, আমার নানা খুব সুন্দর গজল কইতেন। কালা মানুষ ছিল, চেহারা খুব সুন্দর। আমার নানা আমাদেরকে এইভাবে বলতো, নাতি আমার সাথে বল, দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। কেন্দো না, কেন্দো না বিল্লাল, কেন্দো না। যুবক ভাইরা জোরে বলো, কেন্দো না, কেন্দো না বিল্লাল, কেন্দো না। এই দুনিয়ায় আমার দেখা পাইবা না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না। হযরত বেলাল মা খাদিজার সময় একজন আশিক রাসূল, মা খাদিজাতুল কুবরার সময় তিনি মুসলমান, তিনি ছিলেন হাবশী। দেখতে দেখা যায় এই কালো কোটের মতো কালা, খানে কাবার গিলাফের মতো কালো, কোরআনের কালক্ষরের মতো কালো। নাম ছিল হযরত বেলাল। উনি ছিল কৃতদাস, উনি ছিল একজনের কৃতদাস। আমার ভাইয়েরা, হযরত বেলাল কাফেরের ঘরে থাকে, আল্লাহ মানছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। যার কৃতদাস ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ছিল মক্কার জমির অধিবাসী এবং শ্রেষ্ঠ একজন কাফের। ওই কাফেরের কৃতদাস ছিল হযরত বেলাল। হযরত বেলাল একদিন তিনি ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর নবী তার কাছে। সুবহানাল্লাহ।
তিনি ওই ঘরের ভিতরে পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ যেন আমাদের ঈমানটা মজবুত করে দেয় আমিন আরো জোরে বলুন আমিন মওত পর্যন্ত যেন জবানে কলমা জারি থাকে আমিন আল্লাহ হযরত বেলাল কি আনলেন ঈমান আনলেন জোরে বলুন কি আনলেন কার ঘরে থেকে কাফেরের নাম কি উমাইয়া ইবনে খালফ বড় শয়তান হযরত বেলাল আহাদ 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 আল্লাহ আল্লাহ বলে তিনি চিৎকার দিচ্ছেন এই কথাটা উমাইয়া ইবনে খালফের কানে আসলো উমাইয়া ইবনে খালফের কানে যখন আসলো তিনি বড় রড গরম করে লোহা গরম করে বেলালের কাছে গেলেন ও বেলাল শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছো কলমা শরীফ পড়েছো তুমি কি জানো না মুসলমান হলে তার শাস্তি বড় মারাত্মক বেলাল জবাব দিচ্ছে উমাইয়া ইবনে খালফ শোনো আমি মুসলমান হয়েছি কলমা আমি পড়েছি তার বিনিময়ে তুমি আমাকে হয়তো মৃত্যু দেবে মৃত্যু দিনে দিয়ে দাও শাস্তি দিন প্রদান শুরু করো তবু আমি আমার আল্লাহ নবী ছাড়ব না নারে তাকবীর সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন উমাইয়া ইবনে খালফ বলল বেলাল তুমি বলছো তোমাকে শাস্তি দিতে তবু কলমা ছাড়বে না শাস্তি কত বড় কঠিন জানো জানি কি এই বনে হযরত বেলালকে রশি দিয়ে বাঁধা হলো প্রত্যেকটি গিরার মধ্যে আগুনের শিক দিয়ে গুতাইতে শুরু করলো আগুনের শিক ঢুকাইতে লাগলো প্রত্যেকটি নকির মধ্যে ফেরাকের আগুন দিতে লাগলো বেলালের গোস্তগুলির মধ্যে রানের মধ্যে আগুনের শিক দিতে লাগলো বেলাল মা বাবা কিচ্ছু বলে না শুধু বলে ইয়া রাসূলুল্লাহ কি বলে আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে আজরাইল আসলো আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কিনা হযরত বেলালকে মারতেছেন কি জিকির কমে গেছে কলমা ছেড়ে দিছে না কলমা আরো বেশি স্পিড বেশি আলোচনা বেশি আমার ভাইয়ের এত কলমার আওয়াজ নবীজির গোলাম উমাইয়া ইবনে খালফ 9 ব্যক্তিকে ঠিক করলেন 9 ব্যক্তিকে ঠিক করে বললেন তোমরা সকালে তাকে মারবে তোমরা তাকে দুপুরে মারবে তোমরা রাত্রে মারবে তবে কেউ মারবে রড দিয়ে কেউ মারবে তীর দিয়ে কেউ মারবে গরম গরম পাথর দিয়ে এট এ টাইমে 3 রকমের শাস্তি তবু বেলাল যেন কলমা ছেড়ে দেয় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মারতে 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 যারা মারছেন তারা হয়রান হয়ে যাচ্ছে বেলাল কিন্তু একই রকম আছেন সুবহানাল্লাহ বলুন হেদায়েতের মালিক কে আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি প্রথমে আয়াত পড়েছি আমার প্রিয় নবীকে আল্লাহ হেদায়েতের জন্য দ্বীন ইসলাম সহ তিনি পাঠাইলেন দ্বীন ইসলাম গ্রহণ করলেন হযরত বেলাল মারতেছে উমাইয়া ইবনে খালফ রিপোর্ট নিলেন কি অবস্থা তারা রিপোর্ট দিচ্ছে উমাইয়া ইবনে খালফ মিনিটের পরে মিনিট দিনের পর দিন রাত্রির পর যত চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হযরত বেলালের ঈমান তত মজবুত হচ্ছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ঈমান হেফাজতের মালিক কে আল্লাহ উমাইয়া ইবনে খালফ আবার এবার একটা আগুনের চাক নিয়ে হযরতে বেলালের মুখের সামনে আসলেন বেলাল শুনে নাও ও বেলাল শুনে নাও
এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো, এই মুহূর্তে যদি কলমা ত্যাগ না করো, আগুনের চাঁদ তোমার মুখে দেওয়া হবে। উমাইয়া ইবনে খালফ বেলাল উদ্দেশ্য করে বললেন, উমাইয়া ইবনে খালফ, দুনিয়াবি আগুন আমাকে ভয় দেখায়ও না, আমি ভয় করি জাহান্নামের আগুনকে। তুমি তো দুনিয়ার আগুন আমাকে ভয় করাচ্ছ। ও উমাইয়া ইবনে খালফ, এক টুকরা নয়, এই মুহূর্তে যদি দুনিয়ার আগুনের টুকরার ভিতরে যদি আমাকে ঢুকায় দাও, তারপরও আমি বলবো আল্লাহ। ইমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তারপরও জোর করে জিহ্বার মধ্যে লাগাই দিলেন, জিহ্বার ঠোস পড়ে গেল। এই ঠোসের ভিতরে বলেন আল্লাহ এক, আল্লাহ এক, বলেন আল্লাহ এক। এক। আমরা ছোটবেলায় কিতাবে পড়েছিলাম আল্লাহ এক है पाक और व्यायुब है उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। इन्नल्लाह अला कुल्ल शैइन कदीर, যিনি সর্বশক্তিমান তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমাদের কোফালের মালিক কে? আল্লাহ। আমরা বন্দা কার? আল্লাহ। জিকির করব কার? আল্লাহ। নবী মানবো কি মানবো না? মানবো। মিলাদুন নবী চাই কি চাই না? চাই। মাজার কবর জিয়ারত চাই কি না? চাই। উরুস মাহফিল চাই কি না? চাই। মাজার জিয়ারতের জন্য যাওয়া যাবে কি না? যাবে। আমার ভাইয়েরা, উমাইয়া ইবনে খালফ এবার কি করলেন? বুদ্ধি দিলেন, বেলালকে আর প্রচন্ড শাস্তি দিতে হবে, তারপরে বেলাল আল্লাহ ভুলে যাবে। একটা পাগলা ঘোড়া আনা হলো। পাগলা ঘোড়া কি ঘোড়া? পাগলা ঘোড়ার পেটের পায়ের সাথে রশি বেঁধে বেলালের গলায় একখানা রশি বাঁধা হলো। বেলালকে বাবুল কাটা দিয়ে মারা শুরু করলো। ঘোড়া দৌড়তে বেলালকে মাটির মধ্যে টানতে টানতে কিতাবে আসে বেলালের সান্নাগুলা দেখা যায়, চামড়াগুলা, গোস্তগুলা, লাল লাল গোস্তগুলা জোড়ে জোড়ে সান্নার উপর থেকে পড়ে যাচ্ছে। কাফেরি খ্রিস্টান ইহুদিরা মারির পর মারি দিচ্ছে। বেলাল কলমা শরীফ পড়তেছে, তারপরও কলমা ছাড়ে না। কাফেররা হয়রান হয়ে গেল, গোড়া হয়রান হয়ে গেল। হযরতে বেলাল তারপরও বলে আল্লাহ। এবার উমাইয়া ইবনে খালফ বলল, এ আমার সঙ্গীরা শোনো, বেলালের চাইতে 10 গুণ বেশি বড় একটা পাথর তার বুকের মধ্যে দেওয়া হোক। উত্তপ্ত গরম মাটির মধ্যে, বালুর মধ্যে বেলালের বুকে পাথর তুলে দেওয়া হলো। বেলাল ডাইনে একবার বলে আল্লাহ, বামে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কঠিন মুসিবতের সময় ওই রাস্তা দিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বেলালের এই অবস্থা দেখে তিনি সেখানে গেলেন। তিনি নিজেই বেলালকে জড়িয়ে ধরলেন। বেলাল রে, এত শাস্তি, এত তোমাকে অত্যাচার করা হচ্ছে এতদিন ধরে, তারপরও তুমি আল্লাহ নবী বলো না। বেলাল কেঁদে কেঁদে বলে, আবু বকর, আমি বোধহয় মরে যাব, আমার মধুর সালাম নবীর কদমে পৌঁছাই দিও। হযরত আবু বকর বলে, বেলাল, তোমাকে আমি মরতে দিব না, যত টাকা লাগে তোমাকে আমি খরিদ করব। উমাইয়া ইবনে খালফে খবর দিলেন, ও উমাইয়া ইবনে খালফ, বেলালকে এত শাস্তি দিচ্ছে কেন? আমার কৃতদাস, আমি তাকে কিনতে চাই। কই তুমি কিনতে পারবে না, 100 মার কিনবো। অনেক দাম চাইলেন। এত টাকা দিয়ে বেলালকে তিনি খরিদ করে নাজাত করলেন। এবার হযরত বেলালকে সাইয়েদনা আবু বকর কাঁধে করে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে বেলাল চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই, আপনি একটু থুতু মোবারক আমার গায়ে ছিটকে দেন, আমি এক্ষুনি সম্পূর্ণ ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী
বেলালকে সুস্থ করলেন আর বেলালকে বললেন, বেলাল রে, এত শাস্তির পরও, কঠিন আযাবের পরও, অত্যাচারের পরও তুমি ঈমান বিক্রি করোনি। আমি রাসূল তোমার একটা পজিশন দিলাম, আমি যেই মসজিদের ইমাম হলাম ওই মসজিদের মুয়াজ্জিন আমি তোমাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিন বেলাল আজান দিচ্ছেন না, নবীজি মানা করছে, কারণ ওই দিন উমাইয়া ইবনে খালফ বেলালের জিহ্বায় কি লাগাই দিছিল? আগুনের কয়লা। জিহ্বার বাম পাশে দেখি একটু কম ঠোস পড়ছে। শিন 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 সিন আছে না? আলিফ বা তা সা, জিম হা খা, দাল জাল রা জা, তারপরে সিন শিন। তো তিনি সিন বলতে পারত, শিন বলতে পারত না, কারণ ওই জিহ্বা ছোট। তো তিনি আসাদু আন্না আজান দিতে পারতেন না, বল আসাদু আন্না। তো সমালোচনা হচ্ছে বেলাল আজান ভুল দেয়। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল আজকে আজান দিও না, ফজর আজান থাক, অন্যজনে দিবে। বেলাল ঘরের ভিতরে কাঁদতেছে, আমি না জানি কি অপরাধ করছি, আজান দিতে না পারলো তো আমার আর বেঁচে থাকি লাভ কি? আজান দিলেন অন্য একজন সাহাবী, খুব সুন্দর কণ্ঠে। রাত যায় না, দিন আসে না। বলেন, রাত যায় না, দিন আসে না, চন্দ্র যায় না, সূর্য উঠে না, উঠে না, এইভাবে আস জাগার মধ্যে। জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে আজান কেন হচ্ছে না? আমার নবী বলে, আজান তো হয়েছে। কই ইয়া রাসূলুল্লাহ, আজান যদি হয়ে যায় দিন কেন হয় না, রাত কেন যায় না? কথা তো তাই। হুজুর নিশ্চয়ই বেলাল আজান দেয় নেই। বেলাল যদি আজান দিত, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা রাতা আছে, ফেরেশতাদের মতো রাতা, সুবহুন কুদ্দুসুন বলে। আপনি দেখবেন বড় যখন হয়ে যায় রাতাগুলা তখন বাগ দেয়, ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? কেমনে বাগ দেয়? আমরা দেখ কুকুরুত কুক, আসলে কুকুরুত কুক কয় না, সুবহুন বলেন, সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুর বেলালকে আজান দিতে বলেন, বেলাল যদি আজান না দেয় রাত যাবে না, দিন আসবে না, চন্দ্র যাবে না, সূর্য আসবে না। সবাই আল্লাহর কাছে দাবি জানিয়েছে, বেলালের আজান যতক্ষণ হবে না রাত রাত থেকে যাবে, দিন আসবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালকে বলেন সুন্দর করে একটু আজান দিতে। ও বেলাল, তোমার জন্য দিন পাগল, তোমার জন্য রাত পাগল, সকাল পাগল, চন্দ্র সূর্য পাগল। বেলালের কারণ কি? আমি নিজেই চিনাম মদিনার নবীর পাগল। আমিন বলো না, আমিন। হযরতুল বিল্লালের তোদান আমার নবীর আশিক হওয়ার কারণে, মিলাদুন নবীর পাগল হওয়ার কারণে বেলালের এত মর্যাদা হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল তুমি একটু আজান দাও। জোরে বলুন, কি দাও? আজান দাও। আরো জোরে বলুন, আমাদের দেশে আজান আছে কিনা? আছে। শুধু আজান আছে না, আজান আগে দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফ আছে। জোরে বলুন, দুরূদ শরীফ আছে। আছে, দুরূদ শরীফ পড়বেন। আমার ব্যয় ভাঙি দিয়েছেন, হ্যাঁ তারা যদি না পড়ে কিছু আসে যায় না। নবী আমাদের পড়বো আমরা, আর এরা নবীর শত্রু, এদের দুরূদ শরীফ পড়ার কোনো ক্ষমতা নাই। এই যে না বোথাও এগুলা নিয়ে আর বস মোনাজারার প্রয়োজন নেই, বেহুদা। এগুলো নসিব কি খারাপ, মন্দ। আমার নবী বলে, বেলাল আজান দাও রে, বেলাল আজান দাও। আমার মায়ের দেশ মক্কা আসলাম, আমার বাবার দেশ মক্কা আসলাম, আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবের দেশে মক্কা আসলাম বহুদিন পরে।
মক্কা বিজয় হলো। বেলাল রে তুমি একটু তোমার কণ্ঠে আজান দাও, আমি রাসূল একটু তোমার মুখে আল্লাহর নাম শুনতে চাই। তবে বেলাল রে আজানটা হতে হবে একটু উঁচা জায়গায়, মিনারা। হযরত বেলাল সাফা মারওয়া পারে গেলেন, আল্লাহু আকবার। নবী বলেন না, মারওয়া গেলেন, নবী বলেন না। জবল আবু কুবাইসে গেলেন, নবী বলে না। ও বেলাল আর একটু উঁচু জায়গা হতে হবে। হযরত বেলাল বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, বুঝি উঁচু জায়গায় আজান দিতে হয়, কাবার ছাদে আমাকে উঠতে হবে, খানে কাবার ছাদে উঠে আমাকে আজান দিতে হবে। কিন্তু কাবা তো এমন একটা কাবা, মক্কায় থেকে আজান দিলে কাবা সামনে থাকে, মদিনা থেকে আজান দিলে কাবা শরীফ সামনে থাকে। হুজুর এখন যদি কাবাকে যদি পায়ের নিচে দিই, কাবা যদি আজান দিতে গিয়ে আমার পায়ের নিচে পড়ে যায়, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলে, বেলাল বেলাল, মানুষের কাবা খানে কাবা, হাজিদের কাবা খানে কাবাকে তোমার দুই পায়ের নিচে রাখো, আমি নবীকে কাবা বানাইয়া তুমি আজান দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী হচ্ছে কাবার কাবা। তোরে বোঝা গেল এমন নবীর মিলাদুন নবীতে হাটপুকুরিয়া জামে মসজিদ মাঠে, আমরা জামে মসজিদ সংলগ্ন মাঠে আমরা এখানে আসলাম মিলাদুন নবীর মাহফিলে। তাহলে বোঝা গেল আমরা যারা নবীর পাগল হয়ে যাব, আমার নবীও কোনোদিন আমাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেককে জান দিয়ে মাল দিয়ে সব সময় নবীর পক্ষে থাকার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আমিন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী জোরে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল বলে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। দেলোয়ার শর্মা ভান্ডারী, খাস করে শের বাংলা আল কাদেরী, খাস করে হযরত ডক্টর আহমদ পেয়ারা বগদাদী সহ অসংখ্য আউলি কিরামের মাজারে কবরে বাবা শাহজালাল শাহ ফরানের রূহের মধ্যে আমাদের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমার ডানে বামে অনেক মুরব্বি আলেম উলামা পীর মাশায়েখ বসে আছে, ইয়া আল্লাহ তাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মাওলানা আব্দুল সত্তার বিশেষ করে দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ ওনার কলবকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। আমিন আমিন। মননের কালে জামানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ।